أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় আমাকে দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির ভুলে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ঘিন আসবে কি কাঙ্ক্ষিত সোনালি জীবন হয়ে গেল পরেশান ও আমার আল্লাহ হয়ে গেল পরেশান ও আমার আল্লাহ সিকিরে হতে দিও ইয়াবুদা আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকের সবার
যোগ্যতম সভাপতি সাহেব, ওলামায়ে হযরত, মুফাজ্জল ইকরাম, আজিজ তালাবা ও তালিবাত, দূর দূরান্ত থেকে আগত মেহমানান ইকরাম, মুআজ্জাজ সামিঈন ইকরাম, পর্দানশী মা ও বোনেরা, প্রশংসা तमाम तारीफ সেই মহান রব্বুল আলামিন যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই দ্বীনি মজলিসে আসা এবং কিছু কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন, সে মুনিবের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি। জোরে সোরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাজির শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। যিনারা দাঁড়িয়ে আছেন ভাই একটু সামনে পিছনে এখানে জায়গা আছে, বসে যান। ও ভাই সাহেব চলে আসেন, চলে আসেন ভাইয়া, চলে আসেন, চলে আসেন। ये लोग डर रहा है कि कहीं बैठने से दोबारा नहीं उठना पड़े। जाइए जाइए, अगर नहीं है तो जाइए, लेकिन ये मजलिस का ये आदम प्यापी मत कीजिए। छोटी मंडली কোরআন থেকে আপনার সামনে আমি সূরা বাকারা থেকে 155-56 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। বুখারী থেকে একটি হাদিস আপনার সামনে রেখেছি। কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নেব। বাবা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় মুসলিম সমাজ, আজ तमाम পৃথিবীকে কেন্দ্র করে যদি আমরা স্বল্প সময়ের মধ্যে যদি আমরা কিছু মনে করতে চাই, যে পৃথিবীতে একটা জাতি রয়েছে, যে জাতির নাম হচ্ছে মুসলিম। এই মুসলিম জাতি এমন একটি জাতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংখ্যার দিক থেকে এখন বর্তমানে 1 নম্বর র্যাঙ্কে আছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনারা এই র্যাঙ্কিংয়ের ব্যাপারে যদি 1 নম্বরে ইসলামটাকে, মুসলমান জাতিকে মনে করে থাকেন, তাহলে तमाम পৃথিবীর সমস্ত মানুষেরা এই মুসলিম জাতিকে নেস্তনাবুদ করার তার একটা ব্যাপক পরিকল্পনা চালাচ্ছে। বলুন ঠিক না বেঠিক? চালাচ্ছে কিনা? আজ বিহারে ইলেকশনের আগে বিহারের প্রত্যেকটা মুসলিম কমিউনিটির মধ্যে একটা ভয় ধরিয়ে দেওয়া হয়েছিল এসআইআর এর নামে। বলুন ঠিক না বেঠিক? বুঝা যাচ্ছে? বাংলা समझ में आ रहा है ना जी? তারপরে মুসলিম মানে এনআরসি, মুসলিম মানে সিএ, বিভিন্ন রকমের পরিকল্পনা দিয়ে মুসলিম জাতিকে তাদের যে একটা শরীরের স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটাকে দুর্বল করার জন্য বহু করে পরিকল্পিত তারা সিস্টেম চালিয়েছিল। কিন্তু আজও কি পাস করেছে? হারানা বলুন, করেছে? পারেনি। শয়তান হ্যারাস করতে পারে, শয়তান হ্যারাসমেন্ট করতে পারে, শয়তান বিজয় লাভ করতে পারে না। জোরে বলুন নারে তাকবীর। বুঝা গেল? প্রিয় মুসলিম সমাজ, আজ আপনাকে এখানে চ্যালেঞ্জের মোকাবিলা করে বলতে পারি যে আজ সারা পৃথিবীর মধ্যে এই মুসলিম জাতি, আপনি যেই দিকে যান এই মুসলমানদের উপর অত্যাচার, আপনি রাস্তায় রেলওয়ে স্টেশনে যান, হাওয়াই আড্ডায় যান, কে নির্যাতিত? বলে মুসলমান। কে ধর্ষণ হয়েছে? মুসলমান নারী ধর্ষণ হয়েছে। কে মার খেয়েছে? মুসলমান মার খেয়েছে। বলুন ঠিক না বেঠিক? কেন কেন এরকম হচ্ছে? কারণ একটাই, शेख रज़वान साहब कुछ देर पहले बहुत अच्छी बात बता रहे थे। हमने सोचा कि जलसा का पूरा माखज़ उन्हीं पर बयान करके चले गए। मेरे भाई ভালো করে শুনেন, মনে রাখতে হবে আজকের জলসা এটাই
স্মরণীয় হয়ে থাকবে। কারণ এই মুসলমান জাতিকে লাখ খাবার কারণ এই মুসলিম জাতি নিপীড়িত নির্লজ্জর ভাবে তারা যে নিষ্পেষণ সারা পৃথিবীর মধ্যে হতেছে তার একটাই কারণ যে এরা কোরআন এবং সুন্নাত থাকা সত্ত্বেও তার প্রতি আমল করে না। বলো ঠিক না? ঠিক। যদি বলেন সুন্নাত আছে বলে আমল নেই, প্রত্যেক মসজিদে আলেম ওলামারা প্রত্যেক জালসার মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, খুতবার মাধ্যমে একটাই বাক্য বলা হয়েছে, ভাই আল্লাহ আইনকে মেনে চলেন। কিন্তু আদৌ না, আমরা কোনদিন মনে করি না যে আল্লাহর আইনকে মেনে চলতে হবে। কারণ আল্লাহ এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে বারবার অনেক কিছু দিয়ে পরীক্ষা করবে। এটাই হচ্ছে বাস্তব। ঈমানদারকে পরীক্ষা করবে কে? জোরে বলেন। আল্লাহ পরীক্ষা করবে কি দিয়ে? আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শোন, আমি আল্লাহ তোমাকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব। কেমন ভয় দিয়ে পরীক্ষা করবি বান্দা? কয়েকদিন আগে, কালকে বাদ দিয়ে পরশুদিন ভূমিকম্প হয়েছে। বলো ঠিক না বেঠে? জোরে বলো ঠিক না বেঠে? কোন কোন জায়গায় এমন ভূমিকম্প হয়েছে রে ভাই, অনেক কাম বরবাদ হয়ে গেছে, কারো বাড়ি ধ্বংস হয়েছে। বন্ধু, এই জামানায় আপনি আমি যারাই হোক না কেন, আপনার আল্লাহ তাআলা এমন এমন জিনিস দিয়ে পরীক্ষা করবে। তোর মধ্যে আল্লাহ বলছে, বান্দা তোমাকে আমি এমন এমন জিনিস দিয়ে ভয় দিয়ে পরীক্ষা করব। ওই জায়গায় নিজের ঈমানের পরীক্ষা তুমি দেবে। বান্দা তোমার মধ্যে যদি ঈমানদার হয়ে থাকো, আর তুমি যদি ঈমানদার হয়ে থাকো, তাহলে বান্দা তুমি ওই জায়গায় ধৈর্য ধরবে। আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি রেখেছি। বলো নারে তাকবীর। আল্লাহ বলছেন আমি ভয় দিয়ে পরীক্ষা করব। এই এসআইআর এনআরসি হয়েছে বন্ধু, আপনাকে বলি এখন মানুষ নামাজ পড়তো না রে ভাই। সেদিন থেকে এসআইআর চালু হয়েছে বিহারের মাটিতে, বলুন তো নামাজি বেড়েছিল না কমেছিল? জোরে বলে। আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাকে ভয় করি বলে তোমাকে আমি বারবার আমার মসজিদের দিকে ডাকি। কারণ বান্দা তোমাকে আমি মানুষ রূপে সৃষ্টি করেছি বটে, কিন্তু শুনে রাখো তোমাকে আমি জাহান্নাম দেব না, তোমাকে আমি জাহান্নাম দিতে চাই না। বান্দা ওই ভয়টা তোমাকে দিলাম, ওই ভয়টাকে কাটিয়ে বান্দা নিজেকে শুধরে না, নিজেকে শুধরে নিয়ে বান্দা মরার পরে তোর পরকাল শান্তি হবে। শুধু মণ্ডলী, আজকে আপনার কাছে তো পিঠের চামড়া তোলা হয়নি, আপনার এখনো তো আপনাকে অন্যরকম করা হয়নি। যদি বলেন কেমন, ছোট একটা উদাহরণ দিব হাদিসের। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইন্তেকাল করে গেলেন, আহারে হযরত উমরের খেলাফতে আল্লাহর নবীর সাহাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে যেতে 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 আল্লাহর নবীর সাহাবা উমর দেখছেন খাব্বাব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। যেতে যেতে খাব্বাব এমন একটা জায়গায় তিনি গোসল করবেন ভাব কাপড় খুলেছে, আর উমর গিয়ে এই জায়গায় দাঁড়িয়ে বলছেন খাব্বাব রে
অনেক হাম্বা বল 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 কবে তোমার এই বদনে কুষ্ঠরোগ হয়েছে? কুষ্ঠরোগ বলা হয় কারো ছেদা ছেদা শরীর হয়ে যাবে, ছিদ্র ছিদ্র হয়ে যাবে। হযরত খাব্বাবের পিঠের চামড়াগুলো মাংসগুলো একটাও ছিল না, জায়গায় জায়গায় গর্ত হয়ে গিয়েছিল। দেখেন মুসলমান, এইরকম তো আপনি পরীক্ষার সম্মুখীন হয়নি। খাব্বাব বলছেন কেন কেন আপনি প্রশ্ন করলেন? বলছেন শোনো, আমি তোমার পিঠের দিকে তাকালাম, তোমার পিঠের দিকে তাকিয়ে দেখলাম তোমার ওই পিঠের মধ্যে গর্ত গর্ত হয়ে আছে রে খাব্বাব। খাব্বাব বল ওই গর্ত কিসের একবার বলো। খাব্বাব বলতেছে ও ইসলাম এমন একটি শান্তর ধর্ম, এই মুসলমান হওয়ার কারণে যখন আমি ঈমান আনলাম আল্লাহ এবং রাসূলের প্রতি, এই বেঈমানেরা এই মুশরিকরা আমাকে পাথর বুকে চাপিয়ে দিত, আমাকে বলতো তাকুল ঈমান। ও খাব্বাব তুমি কি ঈমান ছাড়বে কিনা? খাব্বাব আমি বলতাম না, আমাকে তোমরা যদি মেরে ফেলো তবু ঈমান আমার কাছ থেকে নিতে পারবে না। আমি ওই জায়গায় আল্লাহ পরীক্ষা নিচ্ছিলেন ওই বেঈমানদের দ্বারা, ভয়ের পরীক্ষা নিচ্ছেন বান্দা তুই কতটা আমাকে ভালোবাসে। এবার শোনো, যখন আমি তাদের কথাই মানলাম না, গরম কয়লার মধ্যে আমাকে শুয়ে দিলেন। গরম কয়লার মধ্যে শোয়ানোর পর এবার আমাকে বলছেন খাব্বাব ঈমান ছাড়বি কিনা? আমি বললাম ঈমান ছাড়বো না, কারণ মরে যাব, কিন্তু ঈমান সম্পদ আমি ছাড়বো না। সঙ্গে সঙ্গে ওই জায়গায় আমি শুয়েছিলাম, বেঈমানেরা তারা উপর থেকে আমাকে অনেক রকমের আহত করেছে, অনেক রকমের আক্রমণ করেছে, আর বলতেছে আম্মা ঈমান ছেড়ে দে, জীবনদান পেয়ে যাবি। সেই সময় আমি অনুভব করলাম আমার শরীরের যে চর্বিগুলো, সমস্ত মাংসগুলো পুড়ে চর্বিগুলো টপ টপ করে পড়ে ওই কয়লার আগুনগুলো নিভিয়ে যাচ্ছিল। বলুন সুবহানাল্লাহ। আমি লক্ষ্য করে দেখলাম উমর বলতেছে, আমি উমর লক্ষ্য করে দেখলাম খাব্বাবের হাড্ডিগুলো পর্যন্ত কালো কালো দাগ হয়ে গেছে। আমি বললাম রে ভাই, এর নাম হলো ইমানদার। ও মুসলমান শোনেন, ওই রকম তো আল্লাহ আপনার পরীক্ষাতে ফেলেনি। আলেমেরা বারবার বলতেছে নামাজ পড়ো, আলেমেরা বারবার বলছে আল্লাহর আইন মানো। আজকে তুমি কথা মানো না, তুমি মনে করেছো এই দুনিয়া হলো আসল, এই দুনিয়া হলো আসল। বন্ধু আজকে তুমি নিজের জীবনটাকে তুমি টাইমটাকে অবার করে দিচ্ছ। আইরে কপাল পোড়া মুসলমান যুবক, তুমি তো মোবাইলে কাটাও, তুমি আজকে ফেসবুকে কাটিয়েছ মোবাইল, তুমি মোবাইলে কাটাও সময়টা। যুবক রে, তোমাকে একদিন আল্লাহর কাছে প্রশ্ন দিতে হবে, তোমাকে জবাব দিতে হবে। আল্লাহ যখন বলবে তোমাকে আমি সময় দিয়েছিলাম, তুমি সময়টা কোথায় কাটিয়েছ, ওই সময় তোমার কি হবে? বন্ধু বারবার বলতেছে, তাবলীগের মাধ্যমে তারা বলতেছে ভাই নামাজ পড়ো। ও তাবলীগ জামাত ভাই তোমাকেও বলে, ও আলেম তোমাকেও বলিয়া তুমি কি নামাজ পড়ো? বলে হ্যাঁ। বলছে তোমার সন্তান পড়ে কি না? বলছে আমার সন্তান নামাজ পড়ে না। বান্দা তুমি কামিয়াব না, কারণ একটা পরিবারের বান্দা যদি নামাজি হয়, তার পিতা যদি
বেনামাজি হয় ওই বান্দাকে জাহান্নামে যেতে হবে। শুধু মন্ডলী যুবককে বলি, যুবক রে, এই তোমাদের সময়টা হলো ইবাদতের সময়, আর এই সময়টা তোমরা কাটিয়ে দিচ্ছ খারাপ জায়গায়। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। ছোট ছোট ছেলে মেয়েরা প্রেমে জুড়াইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা হোয়াটসঅ্যাপে খাইছে। রেডিও ছেড়ে বসিল টেপ ছেড়ে টিভি, টিভি ছেড়ে মোবাইল, এলো যা খুশি তা পাবি। বল ঠিক না বেটি? এই সমস্ত জিনিস দেখে, এই সমস্ত জিনিস দেখা নিশায় মেতেছে জামানা। ফেসবুকে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে। শুধু মন্ডলী আল্লাহ পাক বলতেছি, বান্দা শোন, এইরকম তোমার মধ্যে আসবে বেঈমান তোমাদেরকে তোমার কাছ থেকে ঈমান শোষণ করার চেষ্টা করবে। যুবক, তুমি এখনই তওবা করো রে। পরশুদিন আমি আসামে ছিলাম, ধুবুড়িতে। 3.5 ঘন্টা বয়ান করার পরে ফজরের নামাজের সময় আমি মসজিদে গেলাম। মসজিদে গিয়ে দেখতেছি এশারের সময় নামাজি ছিল 15টা, আর ফজরের সময় নামাজি হয়েছে 135টা। বলুন সুবহানাল্লাহ। কয়টা? 135টা। সেই জালসায় সমস্ত যুবকেরা ওয়াদা করেছে জীবনেই নামাজ ছাড়বো না। তারা বললাম ভাই সারা রাত খেটেছ, বলছে মৌলভী সাহেব জলসার মাধ্যমে ওয়াদা করেছিলাম আপনার সামনে, আপনি মুসাফির মানুষ, আজকে যদি ওয়াদা আপনি না নিবাতাম আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। বলো ঠিক না বেটি? যুবক, নিজের ছেলে মেয়েদেরকে দুনিয়ার পড়ায় লিপ্ত করেছ, একবার নিজের ছেলেকে মাদ্রাসায় পড়িয়ে দেখো। মাদ্রাসার বাচ্চাদেরকে দেখে অবহেলা মনে হয়, অবহেলা মনে হয়। আলিমেরা লিখেছেন আল্লাহর নবী এই মাদ্রাসার বাচ্চারা, একজন আলিম দিন লিখতেছেন আল্লাহকে আশিকো কা আশিকি কে মনজর কিতাব में লিখেছেন, কোন বান্দা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, কোন মানুষ যদি জান্নাতি বাচ্চা দেখতে চাও, জান্নাতি ব্যক্তি দেখতে চাও, তাহলে মাদ্রাসার বাচ্চাগুলোকে দেখো। বলুন নারে তাকবীর। আজকে এই বাচ্চাগুলোকে আমরা অবহেলিত অবহেলা মনে করি রে বাবা। শুনে রাখো বন্ধু, কিছুদিন আপনার বিহারে ইলেকশন হলো, এমএলএর পিছনে সময় দিলেন, এমএলএর পিছনে নেতার পিছনে সময় দিলেন, সময় দিতে গিয়ে কতগুলো নামাজ ছুটেছে। কিন্তু ওই এমএলএ কোনদিন আপনাকে বলেনি নামাজ ছাড়ো না, বলেছে কি ভাই নামাজ পড়ো রে, তারপরে আমার ভোট প্রচারে দাঁড়াও। সেটা এই জায়গায় নয়। পৃথিবীর কোন নেতা আপনাকে নামাজের জন্য বলবে না, কোনদিন নেতা আপনাকে দিনের কথা বলবে না, কিন্তু যেই আলেমকে, যেই ইমামকে আপনি 2000 2500 টাকা বেতন দিয়েছে, ওই ইমাম চায় তোমরা সবাই যেন আল্লাহর জান্নাতে থাকতে পারি। জোরে বলো ঠিক না বেটি? শুধু মন্ডলী এই জন্য বলি রে বাবা, এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মোহাম্মদ সব কিছুকে অবস্থান করে, সব কিছুকে প্রত্যাখ্যান করে আমরা চলি একটা জায়গায়, যার নাম হলো হাসরের মাঠ। আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। বন্ধু দেখেন ভয় আসছে কেমন। এই ভয় করতে করতে বান্দা যখন জাহান্নামকে ভয় পেয়ে যাবে, সেই সময় বান্দার ঈমান আরো তাজা হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম আপনার জন্য পথ পেতে আছে। পথ কাকে বলেন? পথ বলা হয় রেডি হয়ে আছে, মরে আর জাহান্নামে ঢুকে যাবে। কিন্তু বন্ধু বিশাল সময় কম, সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়ে বলতে চাই বান্দা,
যেই আল্লাহর জন্য আমরা গলা চিৎকার করে বলছি, সবাই বলছেন নামাজ পড়ো জাহান্নাম থেকে বেঁচে যাও, জান্নাত যাও। কেন বলতে যে শোনেন, এবার যারা যারা আছেন এখানে আপনারা সবাই দোয়া করি কি করি না, জোরে বলেন দোয়া করি কি করি না। এবার বলেন তো সবাই দোয়া আল্লাহর কাছে কবুল হয় কি হয় না? কিন্তু দেখে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বাব বেঁধেছেন, বাবুল ইজাবাতুদ দোয়া। কেমন করে দোয়া কবুল হবে আমাদের পদ্ধতি জানা নাই, বলুন ঠিক না বেঠিক? এই বিষয়টাই জন্য বলতেছি, বান্দা কাজে লেগে যাবে। আল্লাহ যারা ভয় ভীতি করবে দুনিয়ার জিন্দেগিতে, যারা আল্লাহকে ভয় করে দুনিয়া করবে, আর আল্লাহ কত মেহেরবান, জাহান্নামে হবে একবার বলে দেখে নেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে, বহুদিন চলে যাবে। আমার দিকে ভালো করে লক্ষ্য করুন হাদিসটা। আল্লাহ যেন আপনাকে আমাকে এর উপর আমল করার তৌফিক দান করে। বন্ধুরে, যখনই আল্লাহর কাছে দোয়া করবেন এই দুইটি শব্দকে নিয়ে আসবেন, আল্লাহ আপনার দোয়া 100% কবুল করবে। বহুদিন চলে যাবে, আল্লাহ নবী বলতেছেন হঠাৎ করে রে এক ব্যক্তি জাহান্নাম থেকে একে বলবে, ইয়া হান্নান, সবাই আমার সঙ্গে বলে ইয়া হান্নান, ইয়া মান্নান। এই আওয়াজ যখন শুনবে বান্দা, আল্লাহ বলবেন জিবরাইল যা যা যা, কে যেন আমাকে জাহান্নাম থেকে ডেকেছে। জিবরাইল রে, আমি আর সইতে পারি না, আমি আল্লাহ এই বান্দা জাহান্নামে পড়ে আছে রে জিবরাইল, এনে রাখ ওকে, আমার সামনে আনে দেখ ওকে, আমার সামনে আন, ও আমার নাম ধরে ডেকেছে। জিবরাইল আমি ওই আল্লাহর কাছে যাবে, যেতে 70,000 বছর সময় লাগবে। কয় হাজার বললাম? 70,000 বছর সময় লাগবে। পুরো জাহান্নাম তিনি খুঁজবেন, কোনো কোথাও পাবেন না। আমার বানাওয়াটি কথানে হাদিসে আসছে, বন্ধুরে যখন পুরো জাহান্নাম ছান মেরে দেখবে কোথাও নাই, আবার আস্তে 70 বছর লাগবে। বরং সুবহানাল্লাহ, আল্লাহকে বলবে মাবুদ ওই বান্দা পুরো জাহান্নামে খুঁজলাম, ওই বান্দাকে পেলাম না। আল্লাহ বলছেন জিবরাইল শোনো, তারা ওই বান্দা আবার বলবে আল্লাহ ইয়া হান্নান, ইয়া মান্নান, ও আল্লাহ আমাকে বাঁচিয়ে নাও। বান্দা চোখের পানি ফেলবে, আল্লাহ চিৎকার করে বলবেন জিবরাইল যা যা, আমার বান্দা সব থেকে নিচের জাহান্নামে একটা বড় আগুনের পাথরে চাপা পড়ে গেছে, ওর পা উঠে না। জিবরাইল আবার যাবে, এই সময়টা আল্লাহ নবী বলতেছে রকেটের গতিতে যাবে, আর রকেটের গতিতে নিয়ে আসবি। নিয়ে আসে বলবে বান্দারে কেন আমাকে তুমি ডাকলা? বলছেন আল্লাহ ওই কঠিন জাহান্নামের আগুন সইতে পারলাম না মাবুদ রে, পুরো জিন্দেগি আমি তোমার ইবাদত করলাম না মাবুদ, কিন্তু আমি তোমার কথা একদিন ভেবেছিলাম। বলছেন কি? বলছেন দেখলাম দুইজন বান্দা তারা দাঁড়িয়ে আছে, টুপি আছে আল্লাহ, তারা আল্লাহর জিকির করলো। আমি দেখলাম আহারে কতই না সুন্দর তারা আল্লাহর জিকির করে। আমি তাদেরকে তাচ্ছিল্য করলাম না, আমি তাদের দাঁড়ালাম, গিয়ে তাদের সম্মান করলাম। কি করলে বান্দা? আল্লাহ বাহানা খুঁজে বান্দা কেমন করে আমার বান্দাকে আমি জাহান্নাম থেকে জান্নাত দেব, এই টেনশনে। বলছেন বান্দা কি করলা? বলছেন আল্লাহ আমি কি
কিছুই জানতাম না আমি হঠাৎ করে আমি ওই বান্দাদের দুইজনের জুতা আমি সোজা করেছিলাম এবং দুইজনকে গলায় জড়িয়ে নিয়েছিলাম। কেউ লিখেছে দুইজনকে মুসাফা করেছি বলে আল্লাহ ওই বান্দাকে বিনা হিসাবে এই পৃথিবীর 10 গুণ জান্নাত তাকে আতা করবে। জোরে জোরে বলা যাবে না এই তাকবীর। শুধু মণ্ডলী ও যুবক, আয় 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 আল্লাহর দয়া দেখ, বান্দা এত পাপ করার কারণে আল্লাহ এই পৃথিবীর 10 গুণ তাকে জান্নাত দিচ্ছেন। একজন মুহাদ্দিস লিখেছেন সর্বনিম্ন জান্নাত হলো দুনিয়ার থেকে 10 গুণ ছোট, মানে 10 গুণ বড় কে সবথেকে ছোট জান্নাত বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই জায়গা কে পাবে? এই জায়গা ওই পাবে বান্দা যার মধ্যে ঈমান থাকবে। আবার ভাইরা, এবার ঈমান কেমন করে থাকবে, কেমন করে যাবে? আপনাদের এলাকায় দেখেন তো আমরা আল্লাহ এবং রাসূলের কতটা ইবাদত করি। বন্ধু, এই বিহার আবাদপুর এলাকায় আমি বহুদিন ধরে আসতেছি, আসি কিনা জোরে বলেন। এখানে অনেক মানুষ সবাই চিনে, বেশিরভাগ আলহামদুলিল্লাহ। মা বন্ধের বেটি রে, ও মা খালা বেটি শোনা, ভাই রে, বাবা রে, কাকা রে, মামা রে, কান করে শুনে নাও, আমাদের এমন একটা সময় আসতেছে এই মুহূর্তে যদি ওই জিনিসগুলো আমরা বন্ধ না করি তাহলে এরপরে আমাদের বাড়ি বাড়ি জেনা হবে, আর বাড়ি বাড়ি শিরক হবে, আর ওই জায়গায় আপনি গার্জিয়ান হিসাবে কিছুই করতে পারবেন না। কেমন? আজ আপনাদের এলাকায় বিয়ে রাখতেছে, ডিজে বাজানো হয় কি না? কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? শুনে রাখেন মুসলমান, ডিজে বাজা হারাম। আর ওই বিয়ে যে মলবি পড়াবে, মলবি কি মরে তো চাকরা আল্লাহ তুলবেন। কারণ আল্লাহ তোমাকে পাওয়ার দিয়েছিল, নেতা বানিয়েছে, ইমাম বানিয়েছে। আর তুমি ইমামতি করতে গিয়ে তুমি যদি পাঠা না করো তাহলে মনে রাখবে ইমামের যেমন ওই বান্দার গুনাহ তেমন ইমামের গুনাহ হবে। বলুন ঠিক না বেটি? বন্ধুরে, যেহেতু আল্লাহ পাক বলতেছি তো মিনান নাস মাইয়াশতারি লাহওয়াল হাদিস, আল্লাহ পাক বলতেছে লাহওয়াল হাদিস থেকে তাফসীর ইবনে কাসির আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন গান বাজানা মুহিয়া, আর বিয়েতে গান বাজানা চলছে, ডিজে বাজতেছে। আজ আপনার পাপ বলতেছে বাচ্চারা করছে, করবে। বলুন ঠিক না বেটি? বাবারে, তোমার বেটা মস্তি করতেছে, আজকে ডিজে এনেছে, আমি খবর পেয়েছি ডিজেটা রাত্রি বেলায় দারু পর্যন্ত খায়। বলুন ঠিক না বেটি? বাবা, আজকে তোমার ছেলে তুমি পারমিশন দিয়েছো ডিজে বাজার জন্য, তোমার বেটা রাত্রিতে দারু খায়। এমন একটা সময় আসবে রে, বাপ তোমার হাত দিয়ে বেটা দারু কিনতে পাঠাবে। বলুন ঠিক না বেটি? শুধু এই জিনিসগুলো আমাদের প্রতিরোধ করা দরকার কিনা বলেন? এলাকায় ডিজে বাজাতে দিব ইনশাআল্লাহ? হাত খাড়া করে বলেন দিব না? হাত খাড়া করে বলেন দিব না? যেই বিয়েতে ডিজে হবে ওই বিয়েতে খাবো না, যেই বিয়েতে ডিজে বাজবে ওই বিয়ে আমরা হতে দেব না। পুরো সমাজ আমরা বয়কট করব। বলুন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ? তাই বসে থেকে সবথেকে বড় তাই হচ্ছে মোবাইল। এখনকার বাজারে সবথেকে বড় ফিতনা মোবাইল। মনে রাখবেন। দ্বিতীয় নম্বরে আসি আপনাদেরকে, আজকে বলছি ঈমান কি করে নষ্ট হয়। ওর শিশু একটা ঈমান ছিল বলে আল্লাহ তাকে 10 গুণ সমান জান্নাত দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনার যদি ঈমান না থাকে যুবক, তোমাকে বলি আজকে তুমি আপনাকে একটা পরামর্শ দিব, যদি মেনে নাও দুনিয়া সাকসেস, আখিরাত সাকসেস। বলুন না আলাইহি তাকবীর। কেমন? আজ আমাদের এলাকায় আমি এখানে অনেক আলেম আছে, ভুল হলে বলবেন, আর যদি আমার ভুল হয় তা আমাকে দেখাবেন, আর যদি না থাকে আমাকে আপনারা বলবেন, আমি একদম হাদিস থেকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। ও আলেম ওলামারা শুনেন, যারা 40 করতেছেন মাইয়াতের পরে 10 দিন খাচ্ছেন, 3 দিন খাচ্ছেন, শুনে রাখুন বাপ মাকে কে কে ভালোবাসে হাত খাড়া করেন। হাদিস দিলেন
আল মাইয়াতু ইউআসিবু মানিয়া ইলাইহি, মাইয়াতকে মরে যাওয়ার পরে আল্লাহ বলেন তাফরিসু ফিল তাকে উঠানো হবে। এটা আমার কথা নয়, সহিহ বুখারীর হাদিস। আল মাইয়াতু ইউআসিবু মানিয়া ইলাইহি, যে মাইয়াতকে পুনরায় তাকে কবর থেকে উঠাতে হবে, উঠানো হবে। তারপর কি করবে? সাজা চালু হয়ে যাবে। বলে আমি তো ভাবছিলাম সাজা কেন দিতে হলো? তোমার ছেলে তোমার জন্য মানতি করেছে 10 দিনে, চল ইয়ার হয়ে যাবে। এটা বাবার সঙ্গে मोहब्बत হলো। मोहब्बत उस वक्त काम आएगी उस पैसे से जिसमें तुम 20 बैल खरीदो हो, जिस पैसे तुम बकरा खरीदो हो, उस पैसे को तुम्हारे बाप के नाम पर दान करो, क़यामत तक मिलेगी। बोलो सुभान अल्लाह। उठा करবে না, उठा করবে না, যেটা করলে তোমার বাপের मोहब्बत গভীর হবে ওই সমস্ত কাজ আমরা করব না। আমরা করব কোনটা? যেটা আমার বাবা বাকি হবে মরার পরে। ইনশাআল্লাহ করবেন? জোরে বলেন ইনশাআল্লাহ। কে কে করব না হাত খাড়া করেন। মাশাআল্লাহ। এরা ছয় টাকা করবেন না, ওই টাকাটা খরচ না করে কোন এতিমখানায় দান করবেন, মাদ্রাসায় দান করবেন, ওই বাচ্চার দ্বারা দোয়া দিবেন। এই দোয়াটাই পৌঁছাবে আপনার বাবার কাছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা যুক্তি দিয়ে বলছি, একটা মিসাল দেখেন। আপনি 500 লোককে খাওয়ালেন, আপনি বড় একটা বিজনেস ম্যান, 500 লোককে খাওয়াতে গিয়ে আপনাকে বলছে আরে ওর বাপ এত সম্পত্তি দিয়ে গেল, কি খাওয়ালো? পুরো মানুষের ভাগ 2 মিষ্টি করতে পারলেন না कि भाई फ्री माल दरिया में डाल, बहुत कुछ होगा। गलत पकड़ने के लिए बहुत सारे आदमी रहते हैं, लेकिन सुधरने के लिए एक भी आदमी नहीं मिलेगा आपको। ठीक ना बेटे? बेटे साला फ्री পেয়েছে তো দুনিয়ার ভুল। কিন্তু ডাউট ফিলে আমরা যাব না, যেখানে সন্দেহের অবকাশ থাকে সেখানে আমরা যাব না। আমরা কি করব? এক বাক্যে বলি, যেখানে শরীয়ত বলেছে হ্যাঁ হ্যাঁ সেখানে কাটি গড়ে দেব ইনশাআল্লাহ। চলো বলি ইনশাআল্লাহ। এবার আসেন নেগেটিভিটি পজিটিভিটি, এই সমস্ত জিনিস আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে বলা যাবে না। আরে হাত খাবে আনছেন খাবার জন্য দলিল পেশ করছে যার কোনো ভিত্তি নাই। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। ভাই এবার আসি, আপনাদের এলাকায় বিয়ে লাগে কি লাগে না? এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে এদিকে তাকান। আমি আজকে বক্তব্য অন্য স্টাডিটা করতেছি, কারণ আমাকে মত হবে, কারণ কাল কিয়ামতের দিন আমাকে আল্লাহ বলতে পারে তোমাকে বাড়িওয়ালা ঘাটওয়ালা তোমাকে স্টেজ দিয়েছিল, তো মাইক দিয়েছিল, তুমি কি বলেছিলে? আমাকে সত্যি কথা আজকে বলে যেতে হবে। আমাকে ডাকেন না ডাকেন, রিজিকের মালিক আল্লাহ। আমি হক কথা বলে যাব, কাউকে ভয় করি না। হক কথা আল্লাহ বলেন জাল হক ওয়া জাহাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সত্য আসবে, মিথ্যা বিলুপ্ত হবে। মিথ্যা তো বিলুপ্ত হওয়ার জন্য জন্ম নিয়েছে। বলুন না আলাই তাইবে। বিয়ে লাগে? আপনাকে বিয়ে লাগছে? লাগে কি লাগে না? জোরে বলেন। বিয়ে লাগতেছে, হলুদ মাখা হয়, হলুদ মাখা হয় হয়। এখানে অনেক আলেম ওলামারা আমাকে একটা পুলিশ হাদিসের পাতা হলুদ মাখতে হবে। সব হিন্দু ভাইদের রিওয়াজ এগুলো। একটা ছেলেকে একটা তার বান্ধবী মাখাচ্ছে, হলুদ মাখায়, তার খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, এগুলা কি গায়ে মেহরাম নয়? কথা বলেন হয় কিনা? আবার আঁচল দিচ্ছে কে? তার ভাবি। হয় কি না? আঁচল কে দিচ্ছে? তার ভাবি। আর ভাবি এবং দেওরের ব্যাপারে হাদিসে এসেছে জাহান্নামের আগুনের থেকেও বেশি খতরনাক। কোথায় আছে আমরা মুসলমান? জি ভাই, হ্যাঁ হলুদ মাখতে পারে, হলুদ মাখতে পারে, ছেলে মেয়েকে মাখবে। মাখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, অনেক মানুষের শরীরে কিন্তু গন্ধ হয়, ভালো করে বুঝেন, গন্ধ হয়। শয়তান কেমন করে মানুষের ফিতনা চালু করেছে দেখেন। মানুষের গন্ধকে তাড়াতাড়ি যদি দূর করতে চান, কাঁচা হলুদ শরীরে মাখবেন, গন্ধ দূর হয়ে যাবে। এটাকে কেন্দ্র করে এটাকে আমরা বিদআতে চালু করেছি, আর এটা আমরা মুসলমানের রিওয়াজ মনে করেছি। বলো ঠিক না? ঠিক ঠিক। আগে মেয়েরা একটা শাড়ি পরতে, এখন 15-16 জন শাড়ি পরে বেড়াচ্ছে, হলুদ শাড়ি। কাকে মনে করবেন? কার বিয়ে? ভাই ভাই আছে কিনা? এগুলো যদি আমাদের সমাজ থেকে বিতাড়িত করবো তো ইনশাআল্লাহ। জয় বল ইনশাআল্লাহ। ঠিক আছে। আপনার দিকে ক্ষীর খাওয়ানো হয়? ক্ষীর খাওয়ানো হয়? হ্যাঁ হ্যাঁ হয় হয়।
এই ক্ষীর খাওয়া হাদিসটা আমার আজ পর্যন্ত মাথায় আসেনি, বহুতবার পড়েছি পাই পাই। কোন আলেম যদি পেয়ে থাকেন আমাকে বলবেন, ইনশাআল্লাহ দেব। ক্ষীর খাওয়া হাদিসও নেই। এই সব কিছু প্রথা হচ্ছে আমাদের গায়ের মুসলিমদের প্রথা। এই সমস্ত প্রথা ইসলাম অ্যাকসেপ্ট করতে রাজি নাই, বলো ঠিক না বেঠিক? যারা বলেন ইনশাআল্লাহ মানতে রাজি আছে। কে টাকা উঠাচ্ছে? কে এটা? ও ওরা उठाচ্ছে, ওটা কমার কি सिस्टम से बाहर जाके डेवलप होते हमें क्या है भाई? अच्छा আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাই? বিরক্ত হচ্ছেন? বিরক্ত যদি হয় তাহলে ছেড়ে দেব। বিরক্ত নেই? নাম্বার 2, 3, 4 নাম্বার আসে। এখনকার বাজারে একটা ফ্যাশন চালু হয়েছে কি, বিয়ে বাড়িতে প্যান্ডেল করেছে, প্যান্ডেলে করে বর আসবে, বর এসে ফিতা কাটবে, কাটছে না? ও কি এখানে শপিং মল উদ্বোধন করতে এসেছে? ও কি শপিং মল উদ্বোধন করতে এসেছে? আর ওই জায়গায় আপনার মেয়েরা সুন্দর করে সাজ করে ওই গাধার সামনে কিছু মেয়ে দাঁড়িয়ে থাকছে, কেচি দিয়ে তাকে কাটছে, আর ওই মেয়ে তাকে মিষ্টি খাওয়াচ্ছে, বলো ঠিক না বেঠিক? এই সমস্ত জিনিস ইসলামের একটা কোথাও নেই। যদি কেউ দেখাতে পারে, আমি এখান থেকে চ্যালেঞ্জ ছড়ে দেখলাম 50,000 টাকার বা স্টেজ ওয়ান রেকর্ডে বলতেছি দিয়ে যাবো। আসেন কি আসেন, এগুলো জিনিস আমাদের দিন দিন। এখন তো ডিজে, তারপরে দারুণ, তারপরে এই শুরু হলো, লাস্টে বলবেন। তারপরে আর একটা কথা, মালা বদল আছে। কোন সাহাবা মালা বদল করেছেন, কোন তাবিঈ করেছেন, কোন সাহাবা করেছেন, কোন বড় বড় দ্বীনি আলেম দ্বীন করেছে, কই তাদের তো করে হয়নি। তুই কোন রাষ্ট্রের বেটাবে? তুই মালা বদল করবি, শরীয়তের বিরোধী কাজ করবি। আল্লাহ যেন আমাদের এই সমস্ত জিনিস করে। ভাই এবার আসে সুধী মণ্ডলী, এই জিনিসগুলো আমরা পাবো কোথায়? আমরা এই সমস্ত জিনিস আমরা পাবো ওই জায়গায় যখন আমরা কোরআন এবং সেই সুন্নাহকে বুঝবো। আর কোরআন এবং সেই সুন্নাহ বুঝে যাবে ওই জায়গায় যেখানে, যেই জায়গাটার নাম হচ্ছে মাদ্রাসা। কি নাম? যারা বলেন কি নাম? মাদ্রাসা। এই মাদ্রাসা যদি আপনার ছেলে এনি টাইম যদি লেখাপড়া করে, এই বাচ্চা আপনার সমাজকে পরিবর্তন করে দিতে পারে, বল ঠিক না বেঠিক? এই জন্য আমি একটা প্রত্যেকটা জায়গায় এই বছরে আমার এই অবধি প্রায় 43 থেকে 44টা জালসা চলছে। 44টা জালসাতে আমি একটাই কথা বার্তা দিয়ে শেষে, ভাই আমাদের বয়স্ক যারা হয়ে গেছেন ভাই, তারাও যেন মাদ্রাসা পড়তে আসেন। একটা মাগরিব ইশার টাইমটা সিলেক্ট করে কমসে কম শেষকালে আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করতে করতে তো মারা যেতে পারবো, বলো ঠিক না বেটা? ওয়াক্ত বহুত কম হ্যায়, অল্প দিন, বেশি দিন নেই কিয়ামত আসতে, ঠিক না বেটি ভাই? কুকুর ছাগলের থেকে পুরা হালাতে আমাদের মরণ হচ্ছে, বলুন ঠিক? সুধী মণ্ডলী, দুনিয়ার মহব্বত কেমন আর আখিরাতের মহব্বত কেমন? সুধী মণ্ডলী দেখেন, ঈমান পূর্ণাঙ্গ নেওয়ার জন্য মানুষ কতই না চেষ্টা করে। অল্প ঈমান ছিল জান্নাত পেল। আল্লাহর নবীর একজন সাহাবা যার নাম হলো সাঈদ। সাঈদ বলছেন, ওগো আল্লাহর নবী গো, আমার আপনার কাছে একটা আবদার। বলছেন কি রে সাঈদ বল। বলছেন নবী গো, যদি পূর্ণাঙ্গ ঈমানদার হতে চাও তাহলে তোমাকে বিয়ে করা লাগবে। ওগো নবী, আমার এখন তো বিয়ে হয়নি গো নবী, আমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে চাই। এই কথা শোনার পর আল্লাহর নবী বলতেছেন, সাঈদ রে, আর সাঈদ ছিল হাবশী একজন গোলাম। ওই হাবশী তার ঠোঁট মোটা, কালো কুচকুচে ভাব, তাকে কে দিবে? বাড়ি নাই, ঘর নাই, কিছুই না। ওই বান্দা বললেন কে? সঙ্গে সঙ্গে ওই বান্দাকে আল্লাহর নবী বলতেছেন, সাঈদ রে, চিন্তা করিও না, যা যা যা, ওই আমার ইবনে ওয়াহাবের বাড়িতে যাবে। ওই জায়গায় গিয়ে ওই জামানায় মক্কা এবং মদিনার সব থেকে সুন্দরী মেয়ে ছিল আমার ইবনে ওয়াহাবের বেটি, বলো সুবহানাল্লাহ। তার বাড়িতে যাবে, ওই জায়গায় গিয়ে বলবে, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিতে। বন্ধু ভালো করে ওয়াকিটা নিবেন, এই জায়গায় বুঝতে পারবেন দুনিয়া এবং আখিরাতের মধ্যে ডিফারেন্সটা কি। সাঈদ
ওর বাড়িতে গিয়ে দাস্তাক দিলেন, সালাম দিলেন, দেওয়ার পরে বলছেন ভাইয়া আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে বলছে। আমার মনে ভাব সাইদের একবার পায়ের দিকে তাকায়, একবার চুলের দিকে তাকায়, তাকানোর পর বলছেন সাইদ রে তোমার যে অবস্থা মনে মনে বলছে। বলার পরে তাকে কান কাপড় দেওয়ার পরে বের করে দিলেন। বন্ধু ও আমার মায়েরা শোনো, পৃথিবী বন্ধুরে ও ইসলামিক কালচারের মেয়ে কেমন হয়, যাদের মুহাম্মদ আল্লাহ এবং রাসূলের সঙ্গে হবে, দুনিয়া একদিকে হয়ে যাবে কিন্তু বন্দি কোনোদিন মচকে যাবে না। সেই মেয়েটা বালাখানা ছিল। আমার ইবনে ওয়াহাব তাকে ধমকি দিয়ে তোকে বেটি দিব না, এত সুন্দর বেটিটা, জমি নাই জায়গা নাই, কালো কুচকুচে একজন বান্দা। সেই সাইদ আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন নবীজি আমার শেষ ইচ্ছা পূরণ হবে না। বলছেন সাইদ চিন্তা করো না, ধৈর্য ধরো। এইদিকে আমার ইবনে ওয়াহাবের মেয়ে বালাখানা থেকে নেমে বলছিলাম বাবা কে এসেছিল? বলছেন বেটি একজন লোক এসেছিল, কালো কুচকুচে, নাম ছিল সাইদ, তোমার সঙ্গে নাকি সে বিয়ে বসতে যায়। সেই মেয়ে বলছে আব্বা আমি কার সঙ্গে বিয়ে হবে এটা আমি শুনতে রাজি নয়, কিন্তু বলুন তো কয়েকটা ভাষা বলেছিল, ওই ভাষাটা আমি শুনবো আপনার মুখ থেকে। বলছে ও বেটি সঙ্গ ওই বান্দি বলতেছিল, ওই বান্দা বলছিল তাকে নাকি আল্লাহর নবী পাঠিয়েছে। সেই মেয়ে বলছে ও বাবা দেরি করবেন না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বানর যে আমার ঘটক সাজেছে আমাকে তড়ি গতিকে তার সঙ্গে বিয়ের ব্যবস্থা করার। এবার আমার ইবনে ওয়াহাব নিজের ভুল বুঝতে পেরে দৌড়াতে 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 এবার আল্লাহর নবীর কাছে পৌঁছে গেলেন। নবী গো আমার ভুল হয়ে গেছে নবী, নবীজি আমাকে আপনি ক্ষমা করুন, আর আপনার নিজের হাতে আমার মেয়ের আপনি বিয়ে পড়াবেন। বলো নারে তাকবীর। ওগো নবী রে, ওগো নবীজি আমি ভুল করেছি গো নবীজি, আপনি আমার মেয়ের বিয়ে দেন। আল্লাহর নবী হাসেন আর সাইদকে বলছেন সাইদ রে সাইদ বিয়ে করার জন্য প্রস্তুত নিয়ে যাও। সাইদ বিয়ে করবে মোহরানা আছে। সাইদ বলছেন নবী গো সকালে আমি না খেয়ে বেরিয়েছি, আপনার এখানে এসে একটা খেজুরের চারটা টুকরা করা হয়, কাঁচা টুকরাটা একটা ভাগ আমি খেয়েছি গে নবীজি, দুপুরে কি খাবো তার ঠিকানা নাই, মোহরানা আমি কোথা থেকে আদায় করব? হাদিসে এসেছে হযরত উসমান বলছে আমি 400 দিনার দিলাম, ওমর 200 দিনার দিল, কেউ লিখেছেন আলীও 200 দিনার দিল, মোট 800 দিনার হয়ে যায়। এই 800 দিনারকে কেন্দ্র করে আল্লাহর নবী 400 দিনার ইবনে ওয়াহাবের হাতে তুলে দিলেন মোহরানা স্বরূপ। 400 দিনারকে সাইদকে বলছেন সাইদ এই 400 দিনার নিয়ে তুমি বাজারে যাবে, তোমার সুন্দর স্ত্রীর জন্য ভালো ভালো কাপড় কিনবে, মিষ্টি কিনবে, খাবার কিনবে, জোরে একবার বলা যাবে না রে তাকবীর। সাইদ চিন্তা চিন্তিত না হয় মনের প্রফুল্লতা নিয়ে এবার বাজারে ঢুকলেন। আজকে আমার এই এলাকার বিশ্ব সুন্দরীর সঙ্গে আজকে আমার ফুলসজ্জা হবে, আমারে কি আশা কি আশা, এই নিয়ে পাগলের মতো হয়ে গেছে। কোনটা কিনলে আমার স্ত্রী পছন্দ করবে, কোনটা মিষ্টি নিলে আমার স্ত্রী পছন্দ করবে, এই চিন্তা চিন্তিত হয়। ওই বান্দা করলেন কি কোনটা নিব কোনটা নাই নিব, একটা দোকানে বারবার ঘুরতেছে কিন্তু বারবার ঘুরতেছে। হঠাৎ করে মুমিন যুবক শোনা আল্লাহ পাক কোরআন দিয়ে বুঝাচ্ছেন আর দুনিয়া সিজনুল মুমিনিন, আল দুনিয়া গুল
মাতা দুনিয়া না পুরো এই দুনিয়াটা হলো খেলতামাশা বন্ধ সুধী মণ্ডলী ভালো করে শোনে এবার ওই বান্দা এবার জিনিসটা কিনতে যাবে কোথাও পাচ্ছেন না কে যেন আওয়াজ দিতেছে কে কোথায় আছো রে আল্লাহ রাস্তায় জিহাদের জন্য তোমরা প্রস্তুতি নিয়ে নাও ওই সুন্দর স্ত্রীকে প্রত্যাখ্যান করার পর ওই 400 দিনের একটা ঘোড়া কিনলেন একটা মোটা চাদর কিনলেন একটা তলোয়ার কিনে আল্লাহ নবীর জায়গায় পৌঁছে গেলেন চাদরটা কিনলেন কেন নবীজি আমার নিজেই বিয়ে করেছেন নবীজি যদি জানতে পারে ও সাইয়্যিদ এসেছে তাকে আমাকে বাড়ি থেকে বিতাড়িত করতে পারে আমাকে জিহাদের ময়দানে যেতে না দিতে পারে আর যদি যেতে না দেয় আমি শহীদের মর্যাদা থেকে আমি বঞ্চিত হয়ে যাব আহারে সাইয়্যিদ বড় চাদর মাথায় ঢেকে নিয়ে তিনি বসে গেলেন এবার যুদ্ধ চলছে মুসলমানদের পতন হলো এই জায়গায় কিছু মুসলমান শহীদ হয়েছিলেন কিছু সাহাবা শহীদ হলে আল্লাহ নবী বলতেছেন সাহাবারা যে সমস্ত সাহাবারা শহীদ হয়েছেন তাদের লাশগুলোকে একত্রিত করো করতে হঠাৎ করে দেখছে একটা গর্দান একটা ধর পড়ে আছে গর্দানটা নাই একটা চাটিয়া ময়দানের নিচে একটা ধর পড়ে আছে তার গর্দান নাই আল্লাহর নবীর কাছে সাহাবারা বলছেন নবী গো একটা পড়ি পড়ে আছে নবীজি এই পড়িটা কার বোঝা যায় না কার গর্দানটা কোথায় আছে বলছে ভালো করে খোঁজা দেখতে হঠাৎ করে একটা পাহাড়ের কোনায় গিয়ে পড়ে আছে সেই সাহাবা দেখতে পেয়েছি সাহাবা কান্না করতে লেগেছে নবী গো জালকে আপনি দুপুরের সময় যার আপনি বিয়ে পড়ালেন নবী গো ওই শহীদের লাশ আজকে পড়ে আছে আল্লাহর নবী বলতেছে তোমার শহীদের ভালোবাসা তুমি আমার সামনে আনো তাকে যখন চয়ন করা হলো মাথাটা রেখে তার কাফন দাফনের ব্যবস্থা করা হলো তার স্ত্রীর কথা শুনুন মা বোনেরা তার স্ত্রী বলছেন বাবা যাকে আপনি তাড়িয়ে দিয়েছিলেন জামাই করবেন না বলে যাকে আপনি তামাক করে অস্বীকার করেছিলেন কাল কিয়ামতের দিনে আল্লাহ যখন আমার নামের পাশে শহীদের স্ত্রী বলে নাম আল্লাহ ডাকবে সেই সময় আমার গর্দান উঁচা হয়ে যাবে বাবারে আপনার শহীদ আপনি হবেন কিনা জানা নাই কিন্তু আমি গর্বিতা একজন মেয়ে আমি একজন শহীদের স্ত্রী বরং নারী তাকবীর শুধু মন্দিরের এই জন্য বলতেছি দিনের ইলম থাকা কে डॉक्टर रकीब साहब अब्दुल रकीब साहब 2000 कर दे दो बस चल चल हमारी माए बहनें जो उधर खड़ी है सामने जगह खाली है सामने आ जाए এবার শুনেন এই মাদ্রাসাগুলো চলবে এই মাদ্রাসায় পড়লে না আপনার মাথায় সমস্ত জিনিস আসবে ভাই কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা করলে আল্লাহ রাসূল খুশি হবে বলুন ঠিক না বেটি তাই না তো এই মাদ্রাসাগুলোকে কেন্দ্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দেখেন আল্লাহ ওয়ালা যারা হবে এই মাখালা আপনারা চিৎকার করতেন কেন আপনারা আমার থেকে আপনারা বেশি চিৎকার করতে পারবেন থামেন একটু দাঁড়ান এবার শুনেন যে মাদ্রাসায় এই আল্লাহর নবীর মাদ্রাসাকে কেন্দ্র করে আমাদের সহযোগিতার হাত বাড়াতে হবে কেমন আল্লাহর নবী বলতেছেন ও সাহাবা গাজওয়ায়ে তাবুকে বলছেন সাহাবারা কে আছো বলছে কে বলছে 100 উট দান করবে সব সাহাবারা চুপ হয়ে গেলেন
পিছন থেকে উসমান দাঁড়িয়ে বলছে আল্লাহর নবী গো আমি 100 উট দান করলাম। 2 নম্বরে বলছেন কে আছো 200 উট দান করবে, কেউ দিল না। উসমান পিছন থেকে দাঁড়িয়ে বলছেন আমি দিলাম। 1 2 3 4 5 6 চলে গেল, 600 উসমান দিলেন। আল্লাহর নবী বলতেছে কে আছো রে 100 উট দান করবে, আর ওই উট দান করে 700 পূর্ণ করব। কেউ দিল না। আবু বকর চুপ, ওমর চুপ। পিছন থেকে উসমান নাবের নিজের জায়গা থেকে দাঁড়িয়ে বলছেন নবী গো আমি 700 আমি দান করলাম। আল্লাহর নবী সেদিন উসমানকে কি বলেছিলেন দর্শনে? উসমানকে বললেন উসমান রে আজকের পর তুমি যদি পাহাড় সমতুল্য গুনাহ করো রে, আজকের পরে তুমি পাহাড় সমতুল্য গুনাহ করো, আল্লাহ তোমার গুনাহ আমলনামায় লিখবে না। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। ইমানের পথে অবিচার থেকে আমাদের মরণ যেন হয়। শুধু মণ্ডলী এবার আমাদেরকে মাদ্রাসায় একটা কিছু দান করবেন, সেটা কিয়ামত পর্যন্ত পাবেন। যেমন মাশাআল্লাহ আব্দুল ওয়াহাব সাহেব এই মাদ্রাসাকে সুন্দর করে একটা কনস্ট্রাকশন তৈরি করে দেখেন। এই কনস্ট্রাকশনটা ওনার যে ধারণা বলতেছেন মৌলভী সাহেব দেখি মাই সুধী মণ্ডলী এই মসজিদ আপনার সামনে দেখেন বারান্দা আছে, ভিতরটা আছে। এই সময় ঠান্ডার সময় ছেলেরা ভালো করে থাকতে পারে না রে, মা বাবা শোনেন। এখানে কিছু টাইলস লাগানো হবে। এই টাইলসের দাম মাত্র বেশি নয়, 90 টাকা স্কয়ার ফিট। আব্দুল ওয়াহাব সাহেব মাশাআল্লাহ মাশাআল্লাহ 600 স্কয়ার ফিট লাগবে। 600 স্কয়ার ফিটের দাম যদি 900 টাকা করে হয় কত হয় ভাই? 90 টাকা 16 54 54,000 মাশাআল্লাহ। তাই বলছি ভাই 54,000 টাকা লাগবে, শুধু বারান্দাটা লাগবে। আমি এখানে অনেকগুলো শিক্ষিত মানুষের আপনারা আছেন আলহামদুলিল্লাহ, বেশি দিতে হবে না, 1,000 টাকা করে আমরা দিতে পারি ইনশাআল্লাহ। তো 54 জন দিতে পারবো তো ইনশাআল্লাহ। কে আছে প্রথমে আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে প্রথমে টাইলসের যে পা দিবেন বাচ্চারা, আপনি সওয়াব কিয়ামত পর্যন্ত পেতেই থাকবেন। কে আছে ভাগ্যবান 1,000 টাকা দান করবেন? আছেন কেউ? মরহুম আলাউদ্দিন সাহেব 1,000 টাকা মাহবুদ গো, তার যদি কবরে আযাব হয় আল্লাহ তার করা যাবে না কি আনবন্দি আল্লাহ এখানে বসে আনোয়ার আল্লাহ ইসলামের স্মৃতি মাশাআল্লাহ মুতিউল দাদা আমার এখানে বসে একে একে 1,000 টাকা দান দিয়ে গেছে। আল্লাহ তার বাবা মার কবরে আযাব আপনি জান্নাত বাসী করে দিও আমিন। আনোয়ার বাবলি আল্লাহ এখানে বসে দাও। আনসার ভাই 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনি নিচে কেন কাপড় হারিয়ে গলিয়েছি ইয়াজদারিরা ভাই আমার এখানে ছিল একে 1,000 টাকা আল্লাহ খুশি মনে দিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক রাজিউদ্দিন আলহাজ রাজিউদ্দিন সাহেব বাড়ি জ্বলতে গেল 5,000 টাকা দান করেছি। নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ রাজিউদ্দিন দয়া খারাপ ছিল 5,000 টাকা আমরা দিয়ে দিলাম। আল্লাহ গো যা শাখা কেমন দান করেছে আল্লাহ। জেলা পরিষদ 2,000 টাকা মাশাআল্লাহ। কাতরা কাতরা দাঁড়িয়ে শুনুন, আস্তে আস্তে হবে মাশাআল্লাহ। মুখিয়া জি হ্যাঁ বেলাল মুখিয়া জি 5,000 টাকা দান করেছে। আল্লাহ যা শাখা কেমন করে আল্লাহ গো তার দান গ্রাম সদর গ্রহণ করিও। কে 1,000 টাকা আল্লাহ শফিকুর সরকার দিয়েছে। দান এই দান কোন কোন তুমি সুবহান
নারে তাকবীর দিল্লি থেকে আল্লাহ রাহাত নামে বান্দা 5,000 টাকা দান করেছে আল্লাহ আল্লাহ গো আল্লাহ সেই বান্দার হাত ভাই আল্লাহ তুমি রিজিকে বরকত দাও আল্লাহ বিজনেসে বরকত দাও আল্লাহ তাকে সুস্থ রাখি আল্লাহ ইনকামে বরকত দিও জোরে বলুন আমিন হ্যালো হ্যালো হাসান বাবুর বান্দা এখানে ছিল